একদম চিজি ক্রিমি হোমমেড টাকোস রেডি হয়ে গেছে। চলুন এবার দিয়ে আসি। বাবলু, রুটি খাবি? কি বানিয়ে দেবো? স্পেশাল কিছু? তুমি কি করছো? ম্যাথ? ঠিক আছে, দেখছি। চলো। করেছিলাম রুটি, ভাবলাম যে রুটি দেবো, বলছে স্পেশাল কিছু বানিয়ে দিতে। চলুন দেখা যাক, এই রুটিটাই খাবো কিন্তু স্পেশাল ভাবে। তো এখানে কেটে নিয়েছি একটু গাজর, একটু পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম, এগুলো একটু ধুয়ে নেবো। চলুন। আর কি কি নিয়েছি দেখিয়ে দিই। নিয়েছি একটুখানি পিৎজা সস, এখানে আছে চিলি ফ্লেক্স, এটা হচ্ছে অরিগানো, একটা বাটারের কিউব নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চিজ। চলুন এরপরে এটার মধ্যে পিৎজা সসটা দিয়ে একটা বেস বানিয়ে নেবো। আগে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পিৎজা সস, এটা দিয়ে একটা বেস বানিয়ে নেব। এটাকে একটুখানি স্প্রেড করে দেবো, খুব বেশি আমি দেবো না, কারণ এটা না একদম এরকম রাউন্ড শেপে আমি রাখবো না, বুঝলেন তো। বাস এবার এটাকে না আমি একটা কোন করে নেব, পকেটের মতো করে নেব। এরপরে এটাকে আমি একটা কোণের শেপে করে নেব, এই যে এরকম করে ফোল্ড করে নিলাম, তাহলে কিন্তু এটা একটা পকেটের মতো হয়ে গেল। এবারে এই পকেটের ভেতরে আমি সব একে একে জিনিসগুলো ভরবো। এবার এই পকেটটার ভেতরে আমি একে একে সব কিছু ভরবো। যেমন প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো, এই যে এর মধ্যে রয়েছে যে সবজিগুলো কাটা রয়েছে, সেগুলোকে আমি এর মধ্যে দেব। এটা খুব হেলদি একটা খাবার হয়, খেতে যেমন সুন্দর হয় তেমনি এর খুবই নিউট্রিশন আছে, তেমনি বাচ্চারাও খুব ভালো খায়। বাচ্চাদের ভালো খাওয়ার কারণ হচ্ছে এর মধ্যে কি আছে, এর মধ্যে থাকবে হচ্ছে চিজ, চিলি ফ্লেক্স, এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, ঠোঙার মতো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। অরিগানোটাও আপনারা দিতে পারেন, যদি কোনো বাচ্চা খেতে না যায় আলাদা ব্যাপার, না হলে কিন্তু অরিগানোটা আপনি দিতে পারেন, বেশ ভালো লাগে এর সঙ্গে, তবে খুব সামান্য। তো অরিগানোটাকে আপনি স্কিপ করতেও পারেন, এই কারণে যে পিৎজা সসের মধ্যে না অলরেডি এগুলো সবই কিন্তু থাকে, জানেন তো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিজের একটা স্লাইস। এখানে আমি আমুলের চিজ স্লাইস নিয়েছি, আপনারা যে কোনো চিজ স্লাইসই ব্যবহার করতে পারেন। একটা চিজ স্লাইস নিয়ে নিলাম। চিজ স্লাইসটাকে আমি কেটে বের করে নেব। এরপরে এই যে পকেটটা করেছি, সে পকেটের মধ্যে একটা, এইটাকে দেখুন খুলে একটাকে এদিকে দেব আর একটা এদিকে দেব, ফোল্ড, এই দেখুন দেখতে পাচ্ছেন, এটাকে রেখে দিলাম। এবার এরপরে আমি করব কি, এটাকে নামিয়ে দিচ্ছি আর এখানে বসিয়ে নেব একটা নর্মাল তাওয়া। জেলে দিলাম আমি গ্যাসটা জেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, বাটারটা দিয়ে গ্যাসটাকে আমি দিলাম বন্ধ করে, দিয়ে এটাকে আমি এই ভালো করে আমি মিশিয়ে দেব। এরপরে করে দেবো গ্যাসটাকে অন, আর গ্যাসটাকে অন করে আমি এর ওপরে একটা কিছু প্রেসার এম করে দিয়ে দেবো। যাতে এটা ক্রিস্পি হয়ে যায়।
এটা কিন্তু এবার হয়ে গেছে। আমি গ্যাসটা করে দিলাম বন্ধ করে এটাকে তুলে নিয়ে দিয়ে দিলাম এখানে। আমার একদম হেলদি ক্রিস্পি চিজি ঠোঙা রেডি হয়ে গেছে বাচ্চাকে দেওয়ার জন্য, একদম তৈরি। কি সুন্দর, ভেতরটা একদম চিজি হয়েছে আর বাইরে থেকে একদম ক্রিস্পি হয়েছে। খেয়ে দেখো, ওরম করে খায় না, টাকুস তো যে চিজ। কেমন হয়েছে? পুরো পুরো পিজার মতো হয়েছে। এটা ভালো হয়েছে, নাও খেয়ে নাও। দেখেছেন, বাচ্চা বলবে আরো দাও। এটা শেষ করো, যদি পারো আবার দেবো। আমার দেশি ভার্সনের টাকোস বা চিজি ঠোঙা রেডি হয়ে গেছে। আর কীভাবে তৈরি করেছি এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।